মমতা ব্যানার্জি মানে বিজেপিকে অকারণে ভয় পাচ্ছে, তার নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে। খেয়ে দিয়ে কাজ করেনি, হুমায়ুন কবিরের সঙ্গে জোট করতে এসছে কেন আমি জানি না। আপনার ভোট তৃণমূল নেতা দিয়ে আসবে, আপনার বাড়িতে ফোন আসবে, বাড়ি থেকে বেরোবেন না, আপনি কি করবেন? তৃণমূল নামক তথাকথিত কাপুরুষদের যে দল, চোরদের যে দল, এই কাপুরুষদেরকে আপনারা দেখে ভীত হবেন না। একটা মুখ্যমন্ত্রী হয়ে সে দাঙ্গা লাগিয়েছিল এই বহরমপুরের লোকসভায় আমাকে হারাতে, এই মুর্শিদাবাদ জেলায় আমাদেরকে হারাতে। আগামী দিনেও এই মুর্শিদাবাদ জেলায় আবার দাঙ্গা লাগানোর ব্যবস্থা করে হিন্দুদেরকে বলবে তোমরা বিজেপির দিকে পালাও। এই হচ্ছে দিদির আরজি কর, এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। এরপরে মানুষ আরজি কর আতঙ্কে চিকিৎসা করতে যাবে না। আরজি কর এখন একটা মৃত্যুর ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। যে মুখ্যমন্ত্রী বলে আমি দুয়ারে দুয়ারে স্বাস্থ্য দেব, তাকে বলি হাসপাতালে স্বাস্থ্য দিন আগে। আপনি তো বলেন আরজি করে চিকিৎসা করতে যান না, আপনার খোকাবাবুও যায় না। খোকাবাবুর অসুখ হলে সিঙ্গাপুর যায়, খোকাবাবুর অসুখ হলে আমেরিকা যায়। মমতা ব্যানার্জি আমার মনে ভয় পাচ্ছে, মমতা ব্যানার্জি মানে বিজেপিকে অকারণে ভয় পাচ্ছে, তার নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে। তার বডি ল্যাঙ্গুয়েজ সে কথা মনে হচ্ছে। সে তো বিজেপিকে ভয় পাওয়ার কিছু কারণ আছে বলে আমরা তো মনে করি না। সংগ্রামে কে গার্ড দেয় আমার জানা না, কে গার্ড দেয়। দিদি তো জানে যে ভোট কি করে লুট হয়। পঞ্চায়েত ভোট আপনি করেন, নগরপালিকা ভোট করেন, তখন তো কাউকে ঢুকতেই দেন না স্ট্রং রুমে। দিদির ভোটে অর্থাৎ পঞ্চায়েত ভোটে স্ট্রং রুমের যেটা, সেখানে বিডিওরা ব্যালট ভোট দেয়, সেখানটায় ছাপিয়ে ব্যালট ভোট দেয় দিদির লোককে জিতানোর জন্য। তো দিদি সেই রকমের স্ট্রং রুম করে অভ্যস্ত। এখন সব স্ট্রং রুমে যদি মনে করেন আপনি আপনার ব্যালট ভরে দিবেন, তা হয়তো নাও হতে পারে, তাদের দিদি দুশ্চিন্তা বাড়তে পারে। আসাউদ্দিন ওয়াইসিকে আমি চিনি, পার্লামেন্টের ভালো বক্তা, উনি শিক্ষিত মানুষ। তার খেয়ে দিয়ে কাজ করেনি, হুমায়ুন কবিরের সঙ্গে জোট করতে এসছে কেন আমি জানি না। এখন তিনিও মুসলিম ভোটের উপর নির্ভর করেন। আমাদের এখানে তারাও মুসলিম ভোটের উপর নির্ভর করে। তারা মনে করছে এখন তো সব মুসলিম ভোট তাদের পক্ষে চলে যাবে, কিন্তু বাংলার মুসলমান তাদেরকে কতটা গ্রহণ করবে আমার জানা নাই। এর আগেও ওয়াইসি বিভিন্ন জায়গায় বাংলায় চেষ্টা করেছিল, পারেনি। এখন সাকরেতকে নিয়ে চেষ্টা করছে, করবে। এখানকার মুসলমান সমাজ সচেতন, তারা শিক্ষিত, তারা ধর্মনিরপেক্ষ বলে আমি বিশ্বাস করি, মনে প্রাণে। পাঁচতলার শৌচালয় নিয়ে যেটা বললেন না, মরে গেল সুলভ শৌচালয় হাঁটিয়ে নিয়ে গেল। এই হচ্ছে দিদির আরজি কর, এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। এরপরে মানুষ আরজি কর আতঙ্কে চিকিৎসা করতে যাবে না। আরজি কর এখন একটা মৃত্যুর ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। ধর্ষণ করে মৃত্যু হয়, ধর্ষণ করে মৃত্যু হয়, লিফট সে থেতলে মেরে দেয়, বাথরুমের অভাবে, শৌচালয়ের অভাবে বৃদ্ধ বৃদ্ধার মৃত্যু হয়। আরজি কর এক জমপুরিতে রূপান্তরিত হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলার মানুষের কাছে একটাই হাতিয়ার, যে হাতিয়ার ব্যবহার করে এই অব্যবস্থা থেকে রক্ষা পাওয়া যায়। এই রকমের এক মৃত্যুপুরী থেকে বাংলাকে বাঁচানো যায়। যে মুখ্যমন্ত্রী বলে আমি দুয়ারে দুয়ারে স্বাস্থ্য দেব, তাকে বলি হাসপাতালে স্বাস্থ্য দিন আগে। আপনি তো বলেন আরজি করে চিকিৎসা করতে যান না, আপনার খোকাবাবুও যায় না। খোকাবাবুর অসুখ হলে সিঙ্গাপুর যায়, খোকাবাবুর অসুখ হলে আমেরিকা যায়, খোকাবাবুর অসুখ হলে দুবাই যায়। আর সাধারণ মানুষ তাদেরকে আরজি করে যেতে হয়, পিজি যেতে হয়, নীলরতন যেতে হয়। তাই আপনারা তো বুঝবেন না এই হাসপাতালগুলোর নরক যন্ত্রণা। যে কোনো হাসপাতালে চলে যান, একই জিনিস দেখবেন। গ্রামীণ যে হাসপাতালগুলো ব্লকের, সেখানে নেবুলাইজার তো থাকে না। নেবুলাইজার মানে নিঃশ্বাস নেবার করে, হার্টের অ্যাটাক হলো নিঃশ্বাস নেবার নেবুলাইজার নাই, তাকে দূরে হাসপাতাল আনতে তার মৃত্যু হয়। বাংলায় শুধুমাত্র চিকিৎসার অভাবের কারণে কত লক্ষ মানুষের মৃত্যু হয়, তার তদন্ত করে তালিকা তৈরি করা উচিত। এটা আগামী দিনে এই দাবি আমাদের থাকবে। আসুক, কি করা যাবে? সেন্ট্রাল বাহিনী আসলে আসবে। সেন্ট্রাল বাহিনী আসা মানেই নির্বাচনে সন্ত্রাস হবে না, নির্বাচন ত্রুটিহীন হবে, নির্বাচনে প্রক্সি হবে না, নির্বাচনে চুরি হবে না, এটাই মানতে রাজি না।
আপনার ভোট তৃণমূলের নেতা দিয়ে আসবে, আপনার বাড়িতে ফোন আসবে, বাড়ি থেকে বেরোবেন না, আপনি কি করবেন? যেখানে যেখানে তৃণমূলের বিরুদ্ধে ভোটার আছে সেখানে তৃণমূল তার আগের থেকে সন্ত্রাস, এখন থেকে সন্ত্রাস শুরু করেছে সেখানটায়, এই বহরমপুরে শুরু করেছে। এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাদের যদি ভোট না দেওয়া হয় তাহলে আগামী দিনে কোনো সাহায্য পাওয়া যাবে না। যারা মিউনিসিপালিটির কর্মচারীদেরকে বলা হচ্ছে ভোটে না কাটলে চাকরি চলে যাবে। যারা ব্যবসাদার তাদেরকে বলা হচ্ছে তোমরা খালি বলো, আমাদের ক্যামেরা যাবে, তোমরা বলবা উন্নয়ন হয়েছে, সব ভালোবাসি আমরা, অল ইজ ওয়েল, এটা বলতে থাকো। এটা ছোট আকারে হচ্ছে দিদির মডেল, সারা পশ্চিমবঙ্গে এই মডেলই চলবে। সেন্ট্রাল বাহিনীর আসুক আর না আসুক, মানুষের নিজের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করতে নিজেকে বেরিয়ে আসতে হবে। এই তৃণমূল নামক তথাকথিত কাপুরুষদের যে দল, চোরদের যে দল, এই কাপুরুষদের উপরে, কাপুরুষদেরকে আপনারা দেখে ভীত হবেন না। এটা বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষকে বলতে চাই, এটা এইগুলোই করবে আগামী দিনে। আমার তো ভাই দাঙ্গা লাগবে, দাঙ্গা লাগানো হবে। অধীর চৌধুরীকে হারাতে গত লোকসভা নির্বাচনে দাঙ্গা লাগানো হয়েছিল, তৃণমূল দলের বিধায়ক পরে সেটা স্বীকার করেছে। কারণ হিন্দু ভোট বিজেপির দিকে চলে যাও, অধীর চৌধুরী হেরে যাও, সেই পরিকল্পনা মমতা ব্যানার্জি নিজে করেছিল। একটা মুখ্যমন্ত্রী হয়ে সে দাঙ্গা লাগিয়েছিল এই বহরমপুরের লোকসভায় আমাকে হারাতে, এই মুর্শিদাবাদ জেলায় আমাদেরকে হারাতে। আগামী দিনেও এই মুর্শিদাবাদ জেলায় আবার দাঙ্গা লাগানোর ব্যবস্থা করে হিন্দুদেরকে বলবে তোমরা বিজেপির দিকে পালাও, অধীর চৌধুরীকে হারাতে হবে। ঠিক এইভাবেই সারা বাংলা জুড়ে এই মডেল চলছে। আমি দাঁড়ালে আমাকে হারানো স্কিম এখন থেকে তৈরি হয়ে গেছে। যেভাবে গত লোকসভায় আমাকে হারানো হয়েছিল হিন্দু মুসলমানের বিভাজন করে, সারা বাংলায় হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি চালু করে দিয়েছে দিদি। পরাজয়ের